প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য আয়োজন করা হয় এবারের মহাকুম্ভ মেলা। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মমতে গঙ্গার জলে স্নান করলে পাপমোচন ও জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিনই দেশ বিদেশ থেকে লাখ লাখ ভক্ত অনুরাগী উপস্থিত হয়ে অংশ নিচ্ছেন মহাকুম্ভ মেলায়। গেল ২ সপ্তাহে প্রায় ১৪ কোটি ৮০ লাখ মানুষ এতে অংশ নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে মানুষের চাপ বাড়তে থাকে। মহাকুম্ভ মেলার সবচেয়ে শুভ দিন হিসেবে বিবেচিত বুধবার। এর আগেই কোটি কোটি ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে স্নানের জন্য সেখানে আসেন। এ সময় প্রচণ্ড ভিড়ে পদদলিত ও শ্বাসরোধ হয়ে হতাহত হন বেশ কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স এসে আহতদের সরিয়ে নেয়। ভিড় ঠেলে সামনে এগিয়ে যাওয়ার সময় পিষ্ট হয়ে প্রাণ হারান অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় এড়াতে ভক্তরা অন্য পথ খুঁজতে পন্টুন ব্রিজের দিকে ফিরে গিয়ে দেখেন সেটি বন্ধ। এখনও নিখোঁজ বহু নারী ও শিশু। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। উদ্ধার কাজে সহায়তা করছেন বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা। আপাতত স্থগিত করা হয়েছে অমৃত স্নান। এ ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তানভীর জনি, এখন বিশ্ব।